কিভাবে খুব সহজেই ফেসবুক পেজের অ্যাডস অন রিল সেটআপ করবেন আজকের এই ভিডিওতে সহজ ভাষায় সিম্পলি পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি দেখার পর ফেসবুক পেজের মনিটাইজেশন সেটআপ বলেন, অ্যাডস অন রিল বা হচ্ছে স্টার সেটআপ সবগুলি কিন্তু আপনি নিজেই করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি কন্টিনিউ করেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। তো আমি এই পুরো প্রসেসটি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। আপনি যদি ফোন থেকে করতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়ার জন্য। এর কারণ হচ্ছে ফেসবুক অ্যাপ থেকে সেটআপ করতে গেলে অনেক সময় এরর চলে আসে, তারপর দেখা যায় যে পেজও লোড হইতে মোটামুটি ভালোই সময় নেয় ফেসবুক অ্যাপে। তো এই জন্যই আপনি যে অ্যাকাউন্টটিতে সেটআপ করবেন ওইটা আপনি ক্রোম ব্রাউজারে লগ ইন করে উপরে দেখবেন 3 ডট দেয়া আছে, এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। দেন সরাসরি আপনি আপনার পেজে চলে আসবেন। এখন লেফট সাইডে যদি একটু খেয়াল করেন এইখানে দেখেন লেখা আছে মেটা বিজনেস স্যুট, আমরা সেটাতে ক্লিক করে দিব। এখন এইখানে দেখেন মনিটাইজেশন লেখা আছে, আমরা এই অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে ভিউ পেজ এলিজিবিলিটিতে ক্লিক করব। এখন এইখানে আপনি দেখতে পারবেন কোনগুলোতে হচ্ছে আপনি এলিজিবল হয়েছেন, ওগুলো কিন্তু এখানে শো হচ্ছে। আমার দেখেন স্টার আর হচ্ছে অ্যাডস অন রিল এই দুইটা সেটআপই চলে আসছে। আর নিচে দেখেন আদার্স মনিটাইজেশন টুল, তার পাশে একটা ড্রপ ডাউন বাটন দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করলে মনিটাইজেশনের যে বাকি টুলগুলো রয়েছে যেগুলোতে আমরা এলিজিবল হয় নাই ওইগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন দেখেন এখানে ইনস্ট্রিম এডের যে ক্রাইটেরিয়া রয়েছে এগুলো কিন্তু আমার কমপ্লিট হয় নাই, শুধু ফলোয়ারটা কমপ্লিট হয়েছে আর ওয়াচ টাইম যেটা আছে 60,000 মিনিট এইটাও কমপ্লিট হয়েছে। বাট নিচে যদি একটু খেয়াল করেন এখানে আপনি দেখতে পারবেন আমার যে অ্যাক্টিভ ভিডিও 5টা ভিডিও কিন্তু অ্যাক্টিভ প্রয়োজন হয় ইনস্ট্রিম এডের জন্য, একটা ভিডিও কিন্তু আমার পেজে নাই। এর রিজন হচ্ছে আমি কিন্তু এই পেজে কোনো প্রকার লং ভিডিও আপলোড করি না, সব রিলস ভিডিও আপলোড করি। এই জন্য কিন্তু আমার অ্যাডস অন রিলের সেটআপটা আসছে, ইনস্ট্রিম এডের সেটআপটা আসে নাই, কারণ আমি ইনস্ট্রিম এডের যে ক্রাইটেরিয়া রয়েছে ওইটা আমি কমপ্লিট করি নাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এখন সরাসরি আমরা মূল কাজে চলে যাই। আমরা হচ্ছে অ্যাডস অন রিলস সেটআপ করার জন্য আমাদের যেই ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে, আপনার হচ্ছে একটা টিন সার্টিফিকেট লাগবে, প্লাস হচ্ছে এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডের যে ইনফরমেশন গুলো রয়েছে ওগুলো অনুযায়ী হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো এই 3টা জিনিস কিন্তু আপনার আগে থেকে রেডি করে রাখতে হবে। আমার যেহেতু রেডি করা আছে আমি এখন চাইলে কিন্তু এখানে সেটআপে ক্লিক করতে পারি। তার আগে আপনাদেরকে এখানে আরো একটা বিষয় ক্লিয়ার করে নেই। এখন এখানে যে দুইটা সেটআপ অপশন দেখতে পাচ্ছেন, দুইটাই কি আমাদেরকে সেটআপ করতে হবে? না, এইখান থেকে যে কোনো একটা যদি আমরা সেটআপ করে ফেলি বাকি যেটা থাকবে ওটাতে আমরা একটা থেকে দুইটা ক্লিক করার মাধ্যমে ওটা অটোমেটিক্যালি আমরা সেটআপ করে ফেলবো। তো এই বিষয়গুলো আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনি শুধু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখন যদি আমরা এখানে দেখেন অ্যাডস অন রিলের পাশে যে সেটআপ রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করে দেই, দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, ফার্স্টে হচ্ছে এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন, দ্বিতীয়টা হচ্ছে সেটআপ পে আউট। তো আমরা হচ্ছে ফার্স্টে এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে, আমরা টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে এগ্রি করব। এই জন্য আমরা এখান থেকে রিভিউ টার্মস যে লেখাটা রয়েছে আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখন দেখেন এইখানে কিন্তু অ্যাডস অন রিলের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এটা কিন্তু পুরোটাই দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে এগুলো পড়ে নিতে পারেন। আমি এগুলো পড়ে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি হচ্ছে নিচ থেকে এগ্রি টু টার্মস আমরা এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ফার্স্ট অপশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটআপ পে আউট অ্যাকাউন্ট, আমরা এই পাশে দেখেন লেখা আছে সেটআপ অ্যাকাউন্ট, আমরা এই বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন হচ্ছে এখান থেকে আমরা নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করব। একটু সময় লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে আমাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিব। দেন নিচ থেকে আমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে অবশ্যই কিন্তু আপনাকে লিগ্যাল ইনফরমেশনগুলো দিতে হবে যেটা আপনার এনআইডি কার্ডে অবশ্যই রয়েছে। প্লাস হচ্ছে এখন আপনি এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন ওইটার সাথে যেন এই ইনফরমেশনগুলো ম্যাচ করে। এখন এখান থেকে আমরা আমাদের বিজনেস টাইপটা সিলেক্ট করে দিব। এই অপশনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে ফার্স্টে যে অপশন রয়েছে ইন্ডিভিজুয়াল, আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করব। দেন নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে, তো আমরা আমাদের নামগুলো আবার এখানে দিয়ে দিব, ফার্স্ট নেম লাস্ট নেম। যদি অটোমেটিক ফিল হয়ে যায় ভালো, অনেক সময় ফিল হয় না, আপনি এখান থেকে আবার ফিল করে নেবেন। তারপর ডেট অফ বার্থটা দিয়ে নিচে হচ্ছে হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেসটা কি দিবেন, আপনি যে এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে সাবমিট করতেছেন ওই এনআইডি কার্ডের পিছনে যদি খেয়াল করেন দেখবেন এখানে কিন্তু ভালোভাবে অ্যাড্রেসটা দিয়ে আছে। আপনি হুবহু ওই অ্যাড্রেসটা এখানে ইংলিশে লিখে দিবেন বা আমি যেভাবে লিখছি এইভাবে এখানে আপনি দেখে লিখে দিবেন। তারপর নিচে দেখেন কি টাউন বা সিটি, এখান থেকে আপনি আপনার সিটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে স্টেট, আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে পোস্ট কোড, এই পোস্ট কোডটাও আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন, ওই কোডটা এখানে আপনি টাইপ করে দিবেন। এখন স্ক্রল করে আমরা একটু নিচে চলে আসবো। উপরে দেখেন আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে, আমরা আমাদের ফোন নাম্বারটা টাইপ করে দিলাম। তারপর এখানে আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড হইতে হবে, যেন কোনো প্রকার প্রবলেম হলে তারা যেন আমাদের সাথে এই ইমেলের মাধ্যমে আমাদের সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে। দেন নিচে একটু খেয়াল করেন এখানে দেখেন লেখা আছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে মূলত আমাদের যে টিন সার্টিফিকেট রয়েছে ওইটার নাম্বারটা এখানে দিতে হবে। এখন আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পেয়ে যাবেন, ওইখান থেকে ভিডিও দেখে আপনি 5-10 মিনিটের ভিতরে ঘরে বসে নিজে করতে পারবেন, মোবাইল ফোনে বা হচ্ছে ডেস্কটপ যেটা দিয়ে করেন সমস্যা নাই করতে পারবেন। তো আমাদের যেহেতু অলরেডি
টিন সার্টিফিকেট রয়েছে, এখানে আমরা আমাদের টিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দিব। দেন নিচে দেখেন আছে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনি অপশনাল চাইলে দিতে পারেন, নাইলে নেই, আমার এটা নাই, আমি এগুলো দিব না। দেন নিচে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন একটা বক্স রয়েছে ছোট, এটাতে আমরা টিক মার্ক দিয়ে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তার আগে অবশ্যই এখানে কিন্তু ইনফরমেশন গুলো আরো একবার ভালোভাবে চেক করে নেবেন। তো আমরা দেখলাম আমাদের সব ইনফরমেশন ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এখানে একটু সময় লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখেন দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে লিংক ইউর পেপাল অ্যাকাউন্ট। তো আমাদের যদি পেপাল অ্যাকাউন্ট থাকে আমরা হচ্ছে পেপাল দিব, তো আমাদের বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল না আমরা হচ্ছে পেপালটা দিব না। আমরা উপরে ম্যানুয়ালি লিংক যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমরা এই অপশনে টিক মার্ক দিয়ে দিলে সাথে সাথে এখানে কিন্তু লোডিং স্টার্ট হয়ে যাবে। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে হবে, এই জন্য আমরা ফার্স্টে উপরে এখানে লেখা আছে কান্ট্রি, আমরা কান্ট্রি অপশনে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নিব। দেন হচ্ছে নিচে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে যার নামে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে আপনি তার নামটা এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে সুইফট কোড, এই সুইফট কোডটা হচ্ছে আপনি যদি না জানেন তাহলে আপনি গুগল গিয়ে সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি গুগলে আসার পরে এখানে লিখছি ইসলামী ব্যাংক সুইফট কোড ময়মনসিংহ, ময়মনসিংহ হচ্ছে আমার ব্রাঞ্চ। তো আপনার যদি সিটি ব্যাংক হয় বা অন্য যে কোনো ব্যাংক হয় আপনি এখানে লিখবেন সিটি ব্যাংক সুইফট কোড। দেন আপনি আপনার ব্রাঞ্চের নামটা দিয়ে যখন সার্চ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন ফার্স্টে যে ওয়েবসাইট রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দিব। দেন আমরা যদি এখানে একটু স্ক্রল করে নিচে আসি, এইখানে দেখেন এই যে সুইফট কোড দিয়ে আছে, তার পাশে কপি করার অপশন কিন্তু রয়েছে। তো এখানে এই কপি বাটনে ক্লিক করে হচ্ছে আমরা সুইফট কোডটা কপি করে নিব। তো আমরা আমাদের সুইফট কোডটি এখানে বসিয়ে দিলাম। এখন নিচে আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিব। দেন ভালোভাবে আরো একবার চেক করবেন, কারণ এইখানে যদি ভুল করেন তাহলে কিন্তু পেমেন্ট আসবে না আপনার ব্যাংকে। সবকিছু ঠিক থাকলে আমরা হচ্ছে নিচ থেকে লিংক পে আউট মেথড আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন এখানে আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করা লাগবে, কারণ এখানে পেজটা লোড হইতে একটু ভালোই টাইম লাগে। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে নিচে কর্নারে দেখেন অ্যাড ট্যাক্স ইনফো, আমরা এই অপশনে ক্লিক করব। দেন আমাদের প্রোফাইলটা এখানে শো হয়ে যাবে, যে প্রোফাইলের আন্ডারে হচ্ছে আমাদের পেজটা রয়েছে। নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব, এগেইন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন এইখানেও একটু সময় লোডিং নিবে, এখানে একটু ওয়েট করা লাগবে। এখন দেখেন এখানে বলতেছে যে আমরা কি ইউএস এর সিটিজেন কিনা। আপনি যদি ইউএস এর সিটিজেন হন তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন। আমরা যেহেতু ইউএস এর সিটিজেন না, বাংলাদেশে থাকি, আমরা হচ্ছে নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখেন আরেকটা কিন্তু অপশন চলে আসছে, আমরা এটাও নো করে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এখানে আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। ফার্স্টে দেখেন আমাদের নামটা কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়ে আছে। তারপর দেখেন লেখা আছে কান্ট্রি ফর সিটিজেনশিপ, আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। দেন নিচে দেখেন লেখা আছে আই হ্যাভ এ নন ইউএস টিন, আমাদের কাছে যেহেতু ইউএস এর কোনো টিন সার্টিফিকেট নাই, এটাতে টিক মার্ক থাকবে। দেন নিচ থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখন দেখেন এখানে বলতেছে ইন্টারভিউর অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেসটা আরেকবার এখানে দিতে হবে, আমরা ফার্স্টে যেভাবে দিয়েছিলাম। অ্যাড্রেস লাইন 1 এ দেখেন আমাদের এখানে কিন্তু এখন কান্ট্রি সিলেক্ট করা লাগবে না, কারণ এখানে কিন্তু অটোমেটিক্যালি বাকিগুলো সিলেক্ট করাই আছে, মানে ফিল হয়ে আছে আর কি। শুধু আমরা অ্যাড্রেস লাইন 1 আর অ্যাড্রেস লাইন 2 তে আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দিব। অ্যাড্রেস লাইন 2 হচ্ছে অপশনাল, আপনি চাইলে এটাতে অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি কিভাবে দিবেন। ফার্স্টে অ্যাড্রেস লাইন 1 এ হচ্ছে আমরা এনআইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেসটা দিয়েছিলাম আগেরবার, সেম ভাবে হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। এখন দেখেন অ্যাড্রেস লাইন 2 তে কিন্তু আমার উপজেলা আর হচ্ছে বিভাগটা অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে। আমরা হচ্ছে এখন নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এগেইন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন এইখানে দেখেন 0% ফর সার্ভিস যেটা আছে ফার্স্টে, আমরা এইটা হচ্ছে সিলেক্ট করে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করব। দেন আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসব। এখন এখানে দেখেন আমাদেরকে সিগনেচার দিতে বলতেছে, আর এখানে কিন্তু তারা বলে দিচ্ছে দেখেন টাইপ ইউর ফুল নেম, আমরা আমাদের ফুল নেমটাই হচ্ছে এখানে টাইপ করে দিব। উপরে যে দেখেন ফাঁকা যে বক্স রয়েছে এটাতে টিক মার্ক দিয়ে নিচে যে ডেটটা থাকবে আপনি যেই দিন আবেদন করবেন, আমি হচ্ছে 6 তারিখ 7 মাস 2024 আবেদন করতেছি। যদিও এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়, আপনার এখানে যদি সিলেক্ট না হয় তাহলে আপনি কিন্তু এখান থেকে ম্যানুয়ালি এই যে ড্রপ ডাউন বাটন রয়েছে এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, আপনি যেই টাইমে হচ্ছে এটা সাবমিট দিবেন। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব নিচ থেকে। এখন দেখেন এখানে বলতেছে ট্যাক্স ইনফরমেশন রিভিউ এন্ড সাবমিট, আমরা যে এতক্ষণ ট্যাক্সের যে ইনফরমেশন গুলো দিলাম আমরা হচ্ছে এখানে আরেকবার এগুলো ভালোভাবে দেখে নিচে যদি একটু স্ক্রল করে চলে আসি, এখানে দেখেন সাবমিট লেখা আছে, আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব যদি সবকিছু ঠিক থাকে আর কি। দেন আমাদের সামনে ট্যাক্স প্রোফাইল শো হবে, আমরা হচ্ছে সিম্পলি নিচ থেকে ডান বাটনে ক্লিক করব। এখন মোটামুটি আমাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা শেষ। এগেইন হচ্ছে এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করে দিব। দেন এখানে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু লেখা চলে আসছে ইউর পে আউট অ্যাকাউন্ট ইজ কানেক্টেড, আমরা হচ্ছে অলরেডি কানেক্ট করে ফেলছি। নিচ থেকে ডানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যদি আমরা এখান থেকে দেখেন ভিউ পেজ এলিজিবিলিটিতে যদি আমরা ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু ভিউ টুল চলে আসছে অ্যাডস অন রিলে, আগে কিন্তু সেটআপ অপশন ছিল, তার মানে কিন্তু আমাদের পে আউটটা সেটআপ হয়ে গেছে। এখন এইখান থেকে যদি আমরা ভিউ টুলে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ডলার সাইন চলে আসছে। এখন আপনার অ্যাডস অন রিল থেকে যত ইনকামই হোক আপনি এখানে আসলে দেখতে পারবেন। এখন চলেন আপনাদেরকে স্টার সেটআপ করে দেখাই। এখানে আসলে তেমন কিছুই করা লাগবে না, এখন সিম্পলি হচ্ছে আমরা যেহেতু একটা পে আউট অলরেডি ক্রিয়েট করে ফেলছি, তো ওই পে আউটটা দিয়ে হচ্ছে আমরা চাইলে স্টার যে সেটআপটা রয়েছে ওইটা খুব ইজিলি করে ফেলতে পারি। তো স্টার সেটআপ করার জন্য আমরা এখান থেকে সেটআপে ক্লিক করে দিব। দেন এখান থেকে ভেরিফাই ডিটেইলসে ক্লিক করব, নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে আমাদেরকে পে আউট অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। সেটআপ করার জন্য আমরা হচ্ছে এই পে আউট অ্যাকাউন্ট যে লেখা আছে এর পাশে দেখেন ড্রপ ডাউন দেয়া আছে, এটাতে ক্লিক করলে
আমরা আমাদের পে আউট অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি, এখান থেকে এটা আমরা সিলেক্ট করে দিব। আর যদি আপনি নতুন করে ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে যে দেখেন ক্রিয়েট নিউ বিজনেস, এটাতে ক্লিক করে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা যেহেতু অলরেডি ক্রিয়েট করে ফেলছি, আমরা ক্রিয়েট করব না, এটা এখান থেকে সিলেক্ট করে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের সামনে আমাদের যে পে আউটের ইনফরমেশন গুলো রয়েছে ওইগুলো এখানে শো করবে। এখানে তেমন কিছু করা লাগবে না, এখানে দেখেন এই যে কান্ট্রি কোড যেটা আছে এটা একটু সিলেক্ট করে দিবেন। আর প্লাস এই যে নিচে যে বক্সটা আছে এটাতে টিক মার্ক দিয়ে নিচ থেকে এড লেটার এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে একটু সময় লোডিং নিবে, তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে ডান করে দিলেই আমাদের কাজটা মোটামুটি শেষ। আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করে দিব, এগেইন এখান থেকে ডান বাটনে ক্লিক করব। তারপর নিচে দেখেন সাবমিট ফর রিভিউ লেখা আছে, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লেখা চলে আসছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন। তো এইভাবে আপনি চাইলে কিন্তু স্টার বলেন, অ্যাডস অন রিল বলেন, মনিটাইজেশন সেটআপ বলেন, ইনস্টিমেট বলেন, যাই বলেন না কেন ফেসবুক মনিটাইজেশন সেটআপ করার প্রসেস এই একই প্রসেসে হচ্ছে সবগুলো সেটআপ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তারপরে যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্ট করতে পারেন, বা চাইলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন। পেজের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, বা হচ্ছে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে পেজে ফলো দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।